বিবাহটা কি? বিবাহটা হলো একটা ইবাদত। বিবাহটা কি বলেন তো? একটা ইবাদত। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা হয়েছে তোমরা বিবাহ করো। যেভাবে ইসলাম নির্দেশ দিয়েছে সেটা কি ইবাদত না? সেটা অবশ্যই ইবাদত। তো বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, তো ইবাদতে গান বাজনা থাকতে পারে, ওই ইবাদতে অশ্লীলতা থাকতে পারে, ওই ইবাদতে বেহায়াপনা থাকতে পারে, কিন্তু বিয়ের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না। তার মানে বাজানো, গান বাজনা, অশ্লীলতার ঠেলায় এলাকার মানুষ ঘুমাতে পারে না। তাহলে এটাকে মুসলমানের সমাজ, আর আপনি মুরব্বী চাচা, আপনার এত বছর বয়স হয়ে গিয়েছে আর আপনি এখন বলতেছেন একদিন পাপ করলে কি হয়, একদিন গুনাহ করলে কি হয়? আপনার এ কথা বলার কারণে জাহান্নাম হয়ে যেতে পারে। মানে আপনি পাপ ঘৃণা করেন না? আপনি পরিবার প্রধান হয়েছেন কেন? আপনি পাপকে ঘৃণা করতে পারেন না কেন? কথা বুঝতে পেরেছেন? এই জন্য নিয়ন্ত্রণ করা শিখতে হবে। যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তো সন্তান জন্ম দিবেন না। সন্তান জন্ম দিলে কিয়ামতের মাঠে ওই সন্তান আপনার বিরুদ্ধে যাবে। কিয়ামতের মাঠে ওই সন্তান আপনার বিরুদ্ধে যেয়ে বলবে, আমার আব্বু তো আমাকে অপরাধ করতে শিখিয়েছে, আজকে আমি আমার আব্বুকে না নিয়ে জাহান্নামে একা একা যাব না। এই জন্য সর্ব অবস্থায় আমাকে আপনাকে এই সামাজিক জাহিলিয়াতগুলো প্রতিরোধ করতে হবে। নিজেকে ইমানদার দাবি করলাম, আমি ইমাম সাহেব, আমি ওই বিবাহ পড়াতে যাব না যে বিবাহে গান বাজবে। আমি মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব, আমি ওই বিবাহে কখনো উপস্থিত হব না যে বিবাহে গান বাজনা বাজে, অশ্লীলতা থাকে। আমি একজন ইমানদার মুসাল্লি, আমি ওই বিবাহে যে বিবাহে গান বাজনা বাজে ওই বিবাহে আমি কখনো উপস্থিত হব না। এটা হলো ইমানের দাবি থাকা লাগবে। কথা বুঝতে পারেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এটা কিসের দাবি? এটা ইমানের দাবি। ইমাম সাহেব বিয়ে পড়াতে না গেলে চাকরি থাকবে না, এই কথা বলার ইখতিয়ার কে দিয়েছে আপনাকে? এই কথা বলার ইখতিয়ার, অনুমতি কে দিয়েছে? ইমাম সাহেব বলবে না তো কে বলবে? ইমাম সাহেবের কথা বলবে। আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে। আপনি জাহিলিয়াতের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন, ইমাম সঠিক পথে আছে। ইমাম আপনার বিবাহ পড়াবে কেন? আপনি বিবাহ নামক ইবাদতকে গান বাজনায় রূপান্তরিত করেছেন। এখন একজন ইমাম সাহেব মসজিদের মধ্যে গান বাজতেছে, সে যদি এটাকে অনুমোদন দেয় তাহলে কি জায়েজ আছে? এখন ইমাম সাহেব তো এটা প্রতিবাদ করবে, প্রতিবাদ করলে চাকরি থাকবে না। এটা উচিত না, এটা কখনো উচিত না। এটা হলো আপনার ক্ষমতার অপব্যবহার। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সকলে সমন্বিত হয়ে এই জাহিলিয়াতকে রুখে দিতে হবে। মনে রাখবেন ইনশাআল্লাহ। যদি